যাবে। নবীজি বলেন আমার উম্মতের সবাই ক্ষমা পেয়ে যাবে, শুধুমাত্র একটা দল। মানে প্রিয় নবীজি স্পষ্ট করে বলেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন সবাইকে মাফ করে দেওয়া হবে, সবাইকে, এভরিথিং, সবাই জান্নাতে, শুধুমাত্র একটা দল। এই দলটা কারা? যারা জনসমক্ষে হারাম কাজ করে, যারা জনসমক্ষে পাপ কাজ করে, পাপ কাজগুলো মানে সবার সামনে করে। দেখেন ভাই, মানুষ বলতে গুনাহ করবে, এটা নর্মালি মানুষ গুনাহ করবে, পৃথিবীর সব মানুষই গুনাহ করবে কম বেশি। কিন্তু গুনাহ অনেক প্রকার। একটা হচ্ছে আপনি গুনাহ করলেন, বাট এটা ভিতরে, আপনার হাইটে, অন্তরে। এই গুনাহ কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে, কিন্তু এই গুনাহ কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবলিশ করবে না। কথা বলছেন? যেগুলো আপনি ব্যক্তিগত ভাবে করবেন, ধরেন আপনি এক্সাম্পল, আপনি গাঁজা খাচ্ছেন কিংবা সিগারেট খাচ্ছেন কিংবা কোনো মেয়ের সাথে খারাপ কাজ করছেন, এগুলো কিন্তু গুনাহ। এইসব কাজ যদি আপনি পার্সোনাল ভাবে করেন, আপনি নিজে, যেমন আপনি গাঁজা খান, সেটা আপনি কিন্তু কি মানে পার্সোনাল ভাবে, কেউ জানে না যে আপনি গাঁজা খান। সমাজে এমন এমন মানুষ আছে তারা সিগারেট খায় কিন্তু পার্সোনাল ভাবে, মানুষকে হাইড করে, কেউ জানে না তারা সিগারেট খায় কিংবা গাঁজা খায় কিংবা তারা অশ্লীল কাজ করে, বাট কেউ জানে না। মানে তারা ব্যক্তিগত ভাবে কাজগুলো হাইড করে করে। ঠিক আছে? তো এরকমের ব্যক্তিরা ক্ষমা পেয়ে যাবে। এরকম ব্যক্তিগুলোকে, এরকম যারা অন্তরে গুনাহ করে, যারা হাইড করে গুনাহ করে, যারা প্রকাশিত না করে গুনাহ করে, তারা ক্ষমা পেয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহকে পাবলিশ করবে না। যে গুনাহগুলো মানুষ জানে না, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবলিশ করবে না, মানুষকে জানে কিন্তু দিবে না। কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার গুনাহকে হাইড করবে। যদি আপনি হাইড ভাবে গুনাহ করেন, অন্তরে গুনাহ করেন কিংবা এমন গুনাহ করেন যাতে মানুষ না জানে, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা প্রকাশ করবে না। আবার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোনো মানুষের কোনো অন্যায় কাজ, পাপ কাজ কিংবা কোনো মানুষের উইক পয়েন্ট গুলো তোমরা পাবলিশ না করো, আমিও তোমাদের খারাপ কাজগুলো পাবলিশ করবো না। তার মানে আপনার অন্তরে গুনাহগুলো, আপনার যেগুলো মানুষ জানে না, সেই গুনাহগুলো আপনার পার পেয়ে যাবে। আপনি সিগারেট খাচ্ছেন সবার সামনে না, হাইড করে, সেগুলো আপনি ক্ষমা পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন। আপনি গাঁজা খাচ্ছেন সবার সামনে না, সেগুলো আপনি হাইড হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রকাশ না করার সম্ভাবনা থাকবে বেশি, তিনি আপনাকে ছেড়ে দিবেন। এরকম যত পাপ আছে, যত অন্যায় কাজ আছে, এই সমস্ত পাপ, অন্যায় কাজগুলো যদি আপনি হাইড করে করেন, একান্ত ভাবে করেন, কাউকে না জানিয়ে করেন, তখন আপনি ক্ষমা পেয়ে যাবেন, শিওর। কিন্তু আপনি গাঁজা যদি সবার সামনে খান, প্রকাশ্যে, আপনি যদি হারাম খাদ্য সবার সামনে খান, প্রকাশ্যে, তখন প্রিয় নবীজি বলছে এদের ক্ষমা করা হবে না। যারা জনসম্মুখে ভাবে হারাম কাজ করে, হারাম কিছু করে, তাদেরকে ক্ষমা করা হবে না। পার্সোনাল ভাবে করলে তারা ক্ষমা পেয়ে যাবে। কিন্তু জনসম্মুখে ভাবে, আপনি সিগারেট খান হারাম, যদি পার্সোনাল ভাবে খান ক্ষমা পেয়ে যাবেন। যদি সবার সামনে খান তখন আপনি কিন্তু ক্ষমা পাবেন না, কারণ মানুষ জেনে ফেলবে। আল্লাহ আপনি গুনাহকে হাইড করবে, কিন্তু আপনি প্রকাশ করলেন, আপনি একটা খারাপ কাজ করছেন, কিন্তু এই খারাপ কাজটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইড করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান ছিল এই খারাপ কাজটা কি কাউকে বলবে না, কিংবা কিয়ামতের দিন এই খারাপ কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে উঠাবেন না। আপনি খারাপ কাজ করলেন, কিন্তু সেই খারাপ কাজটা মানে আপনি নিজেই কাউকে বলে প্রচার করলেন। ধরেন আপনি একটা মানুষের সাথে খারাপ কাজ করলেন, আহ চুরি করলেন, আপনি চুরি করলেন, চুরি করার ফলে কেউ জানে না আপনি চুরি করছেন, কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবলো ও চুরি করছে, ওটা আমি হাইড করে রাখি, কিংবা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা প্রকাশ করবে না, সম্ভবত করবে না। কিন্তু আপনি চুরি করার ফলে আপনার মানুষকে বললেন, আপনি আমার বন্ধুকে বললেন, আপনি আপনার সহপাঠীকে বললেন যে আমি চুরি করছি, কিন্তু আপনি প্রকাশ করে দিলেন। ঠিক আছে? এরকম যারা পাবলিশ করবে তারা ক্ষমা পাবে না। আপনি হারাম খাদ্য খান, পার্সোনাল ভাবে খান, কাউকে না জানিয়ে, বাট আপনি যদি সবার সামনে খান, তাহলে আপনি কিন্তু ক্ষমা পাবেন না, এই হাদিস অনুযায়ী। তখন আপনি কিন্তু ক্ষমা পাবেন না, আপনার মধ্যে সবাই ক্ষমা পেয়ে যাবে। তো প্রিয় ভাই,